দশকের বেশি সময় ধরে দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিমান হামলার প্রথম দিনই খামেনি নিহত হয়েছেন। পরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ৮৬ বছর বয়সী খামেনি ছিলেন বিশ্বের দীর্ঘতম সময় ক্ষমতায় থাকা নেতাদের একজন। তার মৃত্যু শুধু ইরানের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্য একটি অনিশ্চিত নতুন অধ্যায়ের সূচনা করেছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর ইরানের মাত্র ২ জন সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন। প্রথমজন ছিলেন রুহুল্লাহ খোমেনি, আর তার মৃত্যুর পর ১৯৮৯ সালে এই দায়িত্ব নেন খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা, দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। তিনি রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের চূড়ান্ত নিয়ন্ত্রক। তিনি যে কোনো আইন বা নীতির উপর ভেটো দিতে পারেন এবং গুরুত্বপূর্ণ সরকারি পদে কে প্রার্থী হতে পারেন তার নির্ধারণ করতে পারেন। যদিও ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন, কিন্তু বাস্তবে দেশের চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা সর্বোচ্চ নেতার হাতেই থাকে। ইরানের তরুণ প্রজন্ম খামেনিকে ছাড়া অন্য কোনো সর্বোচ্চ নেতা দেখেনি। রাষ্ট্রীয় টিভিতে তার প্রতিটি বক্তব্য সম্প্রচার করা হতো এবং দেশের সর্বত্র তার ছবি বিলবোর্ড ও দোকানে দেখা যেত। বিদেশে প্রেসিডেন্টরা বেশি আলোচনায় থাকলেও দেশের ভেতরে খামেনি ছিলেন প্রকৃত ক্ষমতার প্রতীক। ১৯৩৯ সালে ইরানের মাশহাদ শহরে একটি ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন খামেনি। তিনি ছিলেন ৮ সন্তানের মধ্যে দ্বিতীয়। তার বাবা ছিলেন শিয়া ইসলামের একজন ধর্মগুরু। খামেনি ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষায় মনোযোগী ছিলেন। মাত্র ১১ বছর বয়সেই ধর্মীয় শিক্ষায় দক্ষ হয়ে ওঠেন তিনি। তবে তার কাজ শুধু ধর্মীয় ছিল না, বরং রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি। একবার খামেনি নিজে বলেছিলেন, তার পরিবার দরিদ্র ছিল এবং অনেক সময় শুধু রুটি আর কিশমিশ খেয়েই দিন কাটাতে হতো তাদের। ১৯৬০ ও ১৯৭০-এর দশকে খামেনি ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির বিরুদ্ধে আন্দোলনে যোগ দেন। শাহের শাসনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে তাকে ৬ বার গ্রেপ্তার করা হয়। এমনকি নির্যাতন এবং অভ্যন্তরীণ নির্বাসনও ভোগ করেন তিনি। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহ ক্ষমতাচ্যুত হন। এরপর খামেনিকে তেহরানের জুমার নামাজের ইমাম হিসেবে নিযুক্ত করেন। তার রাজনৈতিক বক্তৃতা প্রতি সপ্তাহে সারা দেশে সম্প্রচারিত হতো, যা তাকে দ্রুত জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করে। বিপ্লবের কিছুদিন পর খোমেনির সমর্থক ছাত্ররা তেহরান মার্কিন দূতাবাস দখল করে এবং কূটনীতিকদের ৪৪৪ দিন জিম্মি করে রাখে। আর তাদের এই পদক্ষেপকে সমর্থন করেছিলেন খামেনি। এই ঘটনা ইরানকে যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু হিসেবে প্রতিষ্ঠিত করে এবং দীর্ঘ আন্তর্জাতিক বিচ্ছিন্নতার সূচনা করে। ১৯৮১ সালে খামেনির উপর একটি বোমা হামলা হয়। একটি টেপ রেকর্ডারের মধ্যে লুকানো বোমা বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয় এবং তার ডান হাত অস্থায়ীভাবে অচল হয়ে যায়। সেই বছরই ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হলে খামেনি নির্বাচনে অংশ নেন এবং ৯৭% ভোট পেয়ে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তবে প্রকৃত ক্ষমতা তখনও তৎকালীন সর্বোচ্চ নেতা খোমেনির হাতেই ছিল। ১৯৮০ সালে ইরানের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন। এতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে ইরাক। দীর্ঘ ৮ বছর ধরে চলা এই যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। অন্যদিকে তরুণ স্বেচ্ছাসেবীদের ব্যবহার করে প্রতিরোধ গড়ে তোলে ইরান। এই যুদ্ধ খামেনির মনে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের প্রতি গভীর অবিশ্বাস তৈরি করে, কারণ তিনি মনে করতেন যুদ্ধে পশ্চিমারা ইরাককে সমর্থন করেছিল। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতা হন খামেনি। যদিও অনেকেই মনে করতেন তার ধর্মীয় যোগ্যতা যথেষ্ট নয়, তবুও তিনি ধীরে ধীরে তার ক্ষমতা শক্তিশালী করেন। পরবর্তী ৩০ বছরে তিনি সংসদ, বিচার বিভাগ, সেনাবাহিনী, মিডিয়া এবং ধর্মীয় প্রতিষ্ঠান সহ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিজের অনুগতদের বসান। বিশেষজ্ঞদের মতে তার ক্ষমতা নির্ভর করত ধর্মীয় নেতাদের এবং বিপ্লবী গার্ডের শক্তিশালী নেটওয়ার্কের উপর। খামেনির শাসনামলে ইরানে একাধিক বিক্ষোভ হয়েছে। ১৯৯৯ সালে ছাত্র আন্দোলন,
2009 সালে নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ, 2019 সালে জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদ এবং 2022 সালে মাহসা আমিনের মৃত্যুর পর বড় আন্দোলন হয়। এসব আন্দোলন কঠোরভাবে দমন করা হয়। এছাড়া 2022 সালে অর্থনৈতিক সংকটের কারণে নতুন বিক্ষোভ শুরু হলে নিরাপত্তা বাহিনীর অভিযানে হাজার হাজার মানুষ নিহত ও আটক হন। বিদেশ নীতিতে বরাবরই কঠোর অবস্থান নিয়েছেন খামেনি। তার শাসনামলেই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রধান প্রতিপক্ষ হয়ে ওঠে। 2001 সালে যুক্তরাষ্ট্র ইরানকে এক্সিস অফ এভিল হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে। এছাড়া লেবাননের হিজবুল্লাহ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মিত্রগোষ্ঠীকে সমর্থন দিতেন খামেনি, যা ইসরায়েলের সঙ্গে উত্তেজনা আরও বাড়ায়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এই সংকট কমাতে 2015 সালে একটি পারমাণবিক চুক্তিতে সম্মত হয় ইরান। তবে 2018 সালে প্রথম মেয়াদে সেই চুক্তি বাতিল করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের উপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর 2020 সালে ইরাকের বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি। এই ঘটনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক আরও চরম উত্তেজনায় পৌঁছে যায়। 2025 সালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্র এতে যোগ দেয়। সে সময় ইরানও এর পাল্টা জবাব দেয়। এতে পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর 2026 সালে যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বড় ধরনের হামলা চালায়। তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আত্মসমর্পণের প্রস্তাব নাকচ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুমকি দেন। অবশেষে 1 মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন খামেনি। খামেনির মৃত্যু ইরানের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা। 3 দশক ধরে দেশের রাজনীতি, সেনাবাহিনী এবং সমাজের প্রতি প্রভাব রেখেছেন তিনি। তার উত্তরসূরি কে হবেন তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, খামেনির মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্য, অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করবে।